একজন আল্লাহর বান্দাকে আল্লাহ নবীকে জানালেন, হযরত মূসা নবীকে, যে অমুক ব্যক্তি জান্নাতি। মূসা নবী আল্লাহকে বললেন, ইয়া রব, ওই জান্নাতি ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন, জানান দিয়ে দিলেন কোন জায়গায় আছে। মূসা নবী জান্নাতি দেখতে গেলেন। এবার আল্লাহ তাআলা যাকে জান্নাতি বলেছেন, মূসা নবী যাকে দেখতে গেলেন, ওনাকে দেখে কোনোভাবে জান্নাতি মনেই হচ্ছে না। একটু খেয়াল করি আমরা সবাই, ওনার দুইটা চোখ অন্ধ, দেখতে পায় না। শরীরের বর্ণটা কালো, তেমন দেখতে সুন্দর। মুখের মধ্যে কথা বলতে জড়তা, ভালো করে ক্লিয়ার কথা বলতে পারে না। তো মূসা নবী অবাক হয়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, নিশ্চয় কিছু তো একটা আছে তার ভিতরে, যেটাকে সে আল্লাহকে খুশি করে নিয়েছে। ওই কারণটা জানার জন্য, আমরা যেন জানতে পারি, নিজের জীবনে আনতে পারি। মূসা নবী গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি, পরিচয় কি, কি করো, সবকিছু জিজ্ঞেস করলেন। এবার মূসা নবী বললেন, তুমি তো চোখে দেখো না, মনে খারাপ লাগে না, কষ্ট লাগে না? বলে যে কষ্ট কিসের, চোখ তো আমার না। তুমি কি কখনোই চোখে দেখতা না? বলে যে হ্যাঁ দেখতাম, আমি অনেক দেখেছি। তা এখন যে দেখো না, মনে খারাপ লাগে না? বলে যে আমি মনকে খারাপ লাগতে দিই নাই, কারণ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার মন, আমার এই অন্তরের দৃঢ় বিশ্বাস, যতদিন আমার চোখে দেখাটা কল্যাণকর ছিল আমার জন্য, আল্লাহ ততদিন আমার চোখে আলো দিয়েছেন। যখন থেকে আমার চোখে দেখাটা কল্যাণকর নয়, তখন থেকে আমার চোখের আলো আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহান। চিন্তার পার্থক্যটা দেখেন। মানে এত কষ্টের ভিতরে আল্লাহর উপর খুশি, নারাজ নাই। তো মূসা নবী বললেন যে তুমি যে জড়তা, কথা বলতে ক্লিয়ার না, কষ্ট হয়, এটা নিয়ে তোমার বিরক্ত লাগে না? অনেক সময় দেখবেন যারা থুতলাই কথা বলে তাদের একটু মেজাজ গরম থাকে বেশি। যদি খেয়াল করে থাকেন, যারা একটু থুতলাই কথা বলে, ওনারা কথা বলতে না পারার মেজাজটা কিন্তু সবসময় মাথায় কাজ করে। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনি যে ক্লিয়ার কথা বলতে পারেন না, আপনার কি কষ্ট লাগে না? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমি যে ক্লিয়ার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ। বলে যে এটা আবার কেমন? বলে যে আল্লাহ আমার কল্যাণ চাই বলে আমাকে তুতলা বানিয়েছেন, যেন আমার বেশি কথা বলতে না হয়। কারণ বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় মানুষের গীবত করার কারণে, বদনাম করার কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, বকাঝকার কারণে, বিভিন্ন সম্পর্ক নষ্ট হয়ে যায় পিন লাগাই দেওয়ার কারণে। আমার এই তুতলার কারণে অন্তত এই গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাই ফেলছে। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। আপনার আমার যদি নিয়তটা পাক্কা হয়, ঈমানটা শক্ত হয়, রবের উপর তাওয়াক্কুল হয়, ছোট্ট ছোট্ট নেক কাজ যেটা দুনিয়াতে চোখেই লাগে না, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সেটা বিশাল আকারের পাহাড়ের সওয়াব হয়ে গিয়েছে। সুবহান। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ। পাশের সংখ্যা বাড়ছে, কিন্তু জ্ঞানের হার কেমন জানি দিন দিন কমে যাচ্ছে। মানুষ থেকে কেমন জানি আমরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার পরিশ্রম করার পর যা দিয়েছেন সেটার উপর চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই পৃথিবী দেখেছে অনেক বি পানেওয়ালা, এ মাইনাস পানেওয়ালা, জীবনে পরিশ্রম করে সততার সাথে চেষ্টা করে রবের উপর তাওয়াক্কুল রেখে এমন বড় বিজনেসম্যান, কোম্পানির মালিক হয়েছে, যেখানে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনার নিজ এলাকাও খুঁজে দেখেন, অনেকে এমন আছে ভালো পড়ালেখা করে নাই, কিন্তু ওনার আন্ডারে চাকরি করে যে পড়ালেখা সার্টিফিকেট ওয়ালা। আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনিনি, আর একটু জোরে। রিজিকের দায়িত্ব কার হাতে? রিজিকের হুকুম কার হাতে? সুতরাং ডান বাম দেখার চিন্তা করার দরকার নাই, শুধু আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল দরকার, আল্লাহর ভয়ের সাথে চলা দরকার, নবীর প্রেম অন্তরে রাখা দরকার, যতটুক সম্ভব সততার সাথে চলার চেষ্টা করা দরকার। বিপদ আসবে কারণ এটা দুনিয়া, মুসিবত আসবে কারণ এটা দুনিয়ার রাস্তা। আপনার সামনে
অসাম্বিক হঠাৎ হঠাৎ করে অকল্পনীয়ভাবে বিপদ চলে আসবে, কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এটা দুনিয়া, দুনিয়া মানে যুদ্ধের ময়দান, আর আমরা সবাই হচ্ছেন এক একজন যোদ্ধা। আপনি যদি কষ্ট থেকে পালিয়ে সুইসাইড করে আপনি চলে যেতে পারবেন, কিন্তু যে কষ্ট থেকে বেঁচে আপনি কবরে যাচ্ছেন সেখানের কষ্ট কম হবে না। এখানের কষ্ট তো অন্যের কাঁধে মাথা রেখে চোখের পানি ফেলে কিছুটা হালকা হতে পারেন, কবরে তো সেই সুযোগটা আর নেই। সেজন্য মনে রাখবেন, আল্লাহর বান্দা কখনো হার মানে না, আল্লাহর বান্দা কখনো পিছপা হয় না। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সামনের দিকে চলতে থাকে, যা হবার তা দেখা যাবে। পরাজিত হলো, যুদ্ধ করে পরাজিত হব, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমাম হোসেন কি পিছনে গিয়েছেন না সামনে? আর একটু জোরে। বদর যুদ্ধে কি পিছনে গিয়েছেন না সামনে? উহুদ যুদ্ধের মধ্যে পিছনে না সামনে? কারণ এই সামনে যাওয়ার সাহসটা শরীরের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুল করার শক্তি ছিল, মনের মধ্যে ঈমানি পাওয়ার ছিল, যার কারণে পিছপা হয় নাই। বলে যে জান দিলে দিব, হকের উপর দিব, সত্যের উপর দিব। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। আমরা তো দিন দিন যেভাবে জীবন গোছাচ্ছি শান্তির জন্য, যত শান্তির জন্য গোছায় কেমন জানি জীবনটাই অশান্তির হয়ে যাচ্ছে। একটু কথা বলেন না। প্ল্যানিং যখন আমরা করি খাজনার চাইতে ওয়া সিডেঙ্গা কলা কেন হও না খাজনার তুন, আমরা যখন প্ল্যানিং করি এটা দেখা যায় একরকম হয়ে যায়। সেজন্য প্ল্যানিং নিজে করতে নেই। আপনি চাইবেন সবকিছু রবের উপর ছেড়ে দিবেন, উনি দেন, উনি কাউকে মারুম করেন। উনি ফেরাউনকে দিছে, আপনাকে দিবে না কেন? নমরুদের মতো বেয়াদবকে দিছে, আপনি কেন মারুম হবেন? আপনাকে দিবে, কিন্তু দেওয়ার সময় তারিখ সালটা আসতে হবে তো। এখন আল্লাহ তাআলা আপনার তকদিরে রেখে গেছেন যে আমার বান্দাকে আমি 2035 সালে দিব। এখন আপনি আমি যদি এই সাল থেকে কান্না করে করে আরে নদের আরে নদের আরে নদের হয়ে সুইসাইড করে ফেলি, তাহলে 35 সালে কে পাবে? আর সেজন্য সবচেয়ে বুদ্ধিমান তারা যারা রবের হুকুমের অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আপনাদের একটু সচক্ষে দেখলে মনে হয়, দেখবেন যারা অন্যায় কাজ করে তারা ভালো আছে, যারা সুদের সাথে আছে তারা কেমন জানি শাইনওয়ালা জীবন করে। বলেন বলেন বলেন। যারা হক হালালে সতের ব্যবসা করে কাস্টমারও নাই, একটু বলেন না। যারা 2 নম্বরই করে তাদের সম্মানও বেশি, দামও বেশি, সব দিক দিকে ফেসিলিটি। যারা হক পথে চলে তাদেরকে কেউ কথাও বলতে দেয় না। আছে আছে আছে, আওয়াজ দেন না। আছে যারা অন্যায়ভাবে চলে, যারা নামাজ পড়ে না, যারা ইবাদত করে না তারা একদম সুস্থ ফিটফাট, যারা ইবাদত করে তারা এই রোগ ওই রোগ এমন রোগ, যার কারণে আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ঠিক রে, ভালো যতক্ষণ খারাপ ছিলাম টাকার অভাব হয় নাই, যখন থেকে তওবা করে ভালো হতে শুরু করলাম পানির অভাব, শৈলের অভাব, ডালের অভাব, এমনকি লবণের অভাব। আল্লাহ মামলা কি, যতদিন নামাজ পড়ি নাই, জুতা আমার হারাই নাই, যেদিনে ভালো হওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে গেছি সবার জুতা আছে। হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সবার সাথে কি হয়, কিন্তু স্টাইল ভিন্ন হয়। মাথায় রাখবেন এটা। এটা কখন হয়? যখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চায় তখন হয়। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ পরীক্ষা করতে চায় যে তুই কি মন থেকে আসতেছস, তো একটু দেখি। এবার আপনি বললেন আল্লাহ আমার পরকাল শান্তির দরকার, আমি যা করছি তওবা, আমাকে মাফ করে দাও, আমি তোমার পথে আসতে চাই। আল্লাহ তাআলা বললেন আমার পথে আসতে গেলে তোকে কষ্ট পাইতে হবে, আযাব পাইতে হবে, অপমান পাইতে হবে, বদনাম পাইতে হবে, আপনরাও তো শত্রু হয়ে যাবে। যদি কষ্ট নিতে পারো সজ্ঞানে তাহলে আয়। আল্লাহ বলে শোনার মতো কান আমাদের। যখন আপনি আমি সৎ পথে চলার চেষ্টা করি তখন ওই পরীক্ষাগুলো আসে।
তা আল্লাহ যখন পরীক্ষা করা, যেটা আপনার আমার কাছে কষ্ট মনে হয়, আসলে এটা কষ্ট না, এটা আমাদের জন্য মহা উপকার। যদি আমরা আখিরাতে চশমাটা দিয়ে দেখতাম, সেটা আল্লাহ কি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে আমাদেরকে জাহান্নামের আযাবের কষ্ট থেকে বাঁচায় দেন। দুনিয়ার কষ্টের মাত্রা হচ্ছে 100 ডিগ্রি, হাসর জাহান্নামের কষ্টের মাত্রা হচ্ছে 1,00,000 ডিগ্রি। আল্লাহ 1,00,000 ডিগ্রি আগুন থেকে বাঁচানোর জন্য 100 ডিগ্রি গায়ে জ্বর, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, আপনি কাঁপতেছেন, মাইলে ভিড়ের বালা ওই দিন আইলে অধ্যায় তো শয়তান তখন এসে আপনাকে কান পরা দেয়, বললাম যেন বালা নই বেললাই, তোরা হন হই বালা হই বেললাই, তোরে কে বলছে বালা হইতো, কে বলছে নামাজ পড়তো, দেখছস এতদিন তোর মাথা চক্কর দিছে, দেয় নাই, এই দেখ নামাজ পড়তে গেছিস তুই মাথা চক্কর দেওয়া শুরু। সেই জন্য তো বলতেছি অসুস্থ হবি, চলে আয় চলে আয়। আমাদের মতো যারা দুর্বল তারা চলে যায়, ওর কথার ফাঁদে পড়ে যায়। যারা ইমানদার তারা বলে যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার রব যেটা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি। কারণ আমার নিজের বলতে কিছু, আমি আমাকে যেটা আমি বলছি এই আমিটা ওনার। সুবহানাল্লাহ বলি। আমার চোখ আমার মা বাপ দেয় নাই, আমার রব দিয়েছেন। আমার কথা বলার জবান আমার রবের দান, আমার কাজ করার হাত আমার রবের দান, আমার দাঁড়ানোর পা আমার রবের দান, শক্তিটা আমার রবের দান, জ্ঞানটা আমার রবের দান, আফাত ও মস্তক আমার রবের দান, রিজিকও আমার রবের দান। সবকিছু কার বলেন না, সবকিছু কার? তাহলে আমাদের মালিকটাকে, তো মালিকের যা মন চায় তাই না করবে, গোলামের নাক গলানোর কোনো সুযোগ। বুদ্ধিমানরা এই জায়গায় পাশ হয়ে যায়, আমরা পাওয়া না পাওয়ার হিসাব করতে করতে ফেলি। অন্তত আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখি, বিস্তারিত তার মনে রাখা সম্ভব না, কারণ দেখবেন মানুষের জীবনটা বড় অদ্ভুত। যা ভুলতে চায় তা মানুষ ভুলতে পারে না, বারবার মনে পড়ে, বারবার স্মরণ করে, যে দুঃখের কথা কষ্টের কথা মানুষ ভুলতে চাইতে ভুলতে পারে না। আর কোন একটা জরুরি জিনিস মনে করতে চাইলে মনেই পড়ে না, ওই জিনিসটা কোথায় রাখছি মনেই পড়ে না। অনেক সময় কথা বলতে গেলে, কারো নাম বলতে গেলে কি জানি নাম কি জানি নাম মনেই পড়ে না, অথচ 7-8 বছর 10 বছর আগে কি কথা বলছে, কি কষ্ট দিছে আজীবন মনে পড়ে। আমার অপমান করছে, আমাকে অপবাদ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বাদ দেয় না। বড় অদ্ভুত জীবন আমাদের। তো দুনিয়াতে যতদিন আমরা থাকবো এগুলা চলবেই। তো যেহেতু কষ্টও আছে, বাঁচার রাস্তাও করে দিয়েছেন কে? আর সে রাস্তা যেখানে গেলে পাওয়া যায় এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কিভাবে বাঁচা যায়, আখিরাতে কিভাবে বাঁচে শান্তি জীবন পাওয়া যায়, এই সব সলিউশন এক জায়গায়, সেটা হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলাম ধর্মে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেজন্য আমি দিল থেকে বলার চেষ্টা করছি। আশা করি আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। আরেক কান আস্তে করি। ইমানদার ভাই, আমাদের নবী রহমাতুল্লিল, যিনি সর্বদিকে রোল নাম্বার, বলেন সর্বদিকে রোল নাম্বার, এক কথায় বুঝবেন স্রষ্টার পরেই সৃষ্টিতে প্রথম যার স্থান। আবার ফেস লাগাই ফেলেন না, বলে যে তুলনা দিচ্ছে। আমি বলছি স্রষ্টা, উনি স্রষ্টাই। কয়জন? আর সৃষ্টিতে, সৃষ্টির কোনো হিসাব, এই যত নাম্বার আপনি বসাতে পারেন সব নাম্বার বসানোর পরে এক নাম্বারে যার নামটা লিখতে হবে, তিনি নবী রহমাতুল্লিল আলামিন। এবার আসুন আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করি। এই পৃথিবীতে চলার জন্য, টিকার জন্য, ভালো সম্পর্ক করার জন্য প্রশংসার দরকার আছে না? আপনার বোন বিয়ে দিবেন, খবর নিতে গেছেন, ছেলের যদি প্রশংসা না করে এলাকাবাসী, বিয়ে দিবেন? আর যদি বলে যে না ছেলে খুব ভালো, চোখ বন্ধ করে দিয়ে দিবে। এটাই তো। তাহলে আমার বিয়ে হওয়ার জন্য, আপনার বিয়ে হওয়ার জন্য আরেকজনের প্রশংসার প্রতি আপনি আমি মুখাপেক্ষী, কিন্তু আমরা সেই কাজটা করি না। আমরা করি বিয়ে যদি খবর নিতে আসে, চিনে না চিনে,
ফুয়াদ তোয়াই নফজনা দিবেল্লাই এনে নাই ফানলার কেন মাই ফুয়া নফজনা দিবেল্লাই দর দে ওই জ্বালাই দিব ওই নয়। তো তারা জিজ্ঞেস করে তুই যে ওর নামে ভনি দিছস তুই ওরে চিনস? কয় না। ওর বাপের চিনস? না। ওর গ্রাম চিনস? না। তুই বলছস কেন? এনে মজা লাগিয়ে দে কই দে। আছে না নাই? বলেন আছে না নাই? এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, এটা জুলুম। জাহান্নামের অধিবাসী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার বিধান সবার জন্য। বলেন আপনার আমার যেদিন রোজা সেদিন থেকে আপনার আমার দাদারও রোজা। যেদিন আপনি আমি রোজা রাখতে পারবো না সেদিন আপনার আমার দাদা নানাও রোজা রাখতে পারবে না। আপনার আমার বিয়েতে কয় কবুল? বিয়া তকল না মাথায়। আরো জোরে বলেন কয় কবুল? দাদা হদ্দে না আই তো দাদা তিনও মানতেন নয় সব আমাজুম হবে। বলেন না হবে? আল্লাহ এবং রসুলের বিধান সবার জন্য। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করব। এই পৃথিবীতে টিকতে গেলে আপনার আমাকে দরকার, আমার আপনাকে দরকার। কোনো না কোনো ভাবে কেউ কারোর জন্য ঠেকা। বলেন না ভাইয়া? মাহফিল কমিটির প্যান্ডেল লাগবে, মাহফিল কমিটি প্যান্ডেলওয়ালার ঠেকা। আবার প্যান্ডেল না করলে ওনার সংসার চলবে না, সেজন্য প্যান্ডেলওয়ালা মাহফিল কমিটির ঠেকা। কেউ কারো থেকে বড় নয়, সবাই সবার কাছে ঠেকাতে আছি আমরা। একটু জোরে বলেন না। রোগী যদি ডাক্তারের ঠেকা হয়, ডাক্তারও তো রোগীর ঠেকা। পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে শান দান করেছেন, আপনার আমার নবীকে আল্লাহ কারো ঠেকাই রাখে নাই। আল্লাহ তাআলা বলে আমার নবীর সমস্ত দায়িত্ব আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়। বলেন সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার আপনাদের থেকে রায় দিব, আপনারা ফুল বলি আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। সংসার চালানোর জন্য ইনকামকারীর দরকার আছে না নাই? বাজার আনার জন্য ইনকামকারীর দরকার আছে না নাই? তো ইনকামের দায়িত্বগুলো কারা নাই? বিশেষ করে বাবা, স্বামী, ভাই, ছেলে। চারটা বাবা, স্বামী, ছেলে, ভাই। এই চার গ্রুপে তো মোটামুটি সংসার চালায়, বাজারের ব্যবস্থা করে, ঘাম জড়ায় ইনকাম করে, পরিবারকে খাওয়ানোর জন্য নিজের শরীরটা পর্যন্ত দেখে না পুরুষ জাতি। কথা বলেন ঠিক কিনা? শরীরে বলে কাজ করতে পারবো না, ওভারলোড হয়েছে, শেখানো যেইজন নিজের মনকে শোনায় তোকে করতে হবে তোর ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য, সুন্দর কাপড় দেওয়ার জন্য, পড়ালেখা করানোর জন্য, ওটার নাম বাবা। বাবারা নিজেদের কষ্টের দিকে তাকায়। এবার সবার একটু মনোযোগ চাচ্ছি, একটু কথা বলবেন না প্লিজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাচ্ছেন, পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। আবার বলছি একটু খেয়াল করবেন। ইনকামকারী সাধারণত চার: বাবা, স্বামী, ছেলে, ভাই। কারো যদি বাবা মারা যায় দেখবেন ছোট্ট 6, 7, 8 বছরের ছেলেরাও আজকাল ইনকামে নেমে যাচ্ছে, সংসারে নেমে যাচ্ছে। আমি এখানে আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, কখনো যদি জীবন চলার পথে রাস্তাঘাটে গাড়িতে কাউকে দেখেন যে কিছু জিনিস বিক্রি করছে, প্রয়োজন না হলো নেওয়ার চেষ্টা করেন। কারণ ওই ব্যক্তিটা ওই ভিক্ষা করার চাইতে পরিশ্রম করে খাওয়াটাকে হয়তো বেশি পছন্দ করছে। আপনি আমি যদি সে জায়গায় একটু সহযোগিতা না করি, ওনারা উৎসাহটা পাবে কোথায়? ওনারা যদি দেখে ভিক্ষুক পাচ্ছে, আমি দিতে নিষেধ করছি না, কিন্তু ওটা বলছি ভিক্ষুক পাচ্ছে, কিন্তু উনি জিনিস নিয়ে এসেও যদি বিক্রি করতে না পারে, তখন উনিও তো, তখন আপনি আমি বলবো ভিক্ষা করে শরীর তো সুস্থ আছে, কাজ করে খাও না কেন, ভিক্ষা করে কেন খাচ্ছ, আমরাই বলি। তো সেজন্য
আমি অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে এরকম মানুষ, আর বিশেষ করে যদি বৃদ্ধ হয়, বয়স্ক হয়, কিছু বিক্রি করছে, দরদামি না করে আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দেয় ওনার থেকে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ওনাদের কাজটাও হবে, দোয়ায় দোয়া হবে, উৎসাহে উৎসাহ হবে। আল্লাহ তাআলা আমাদের একজনকে আরেকজনের সহযোগিতাকারী হিসেবে কবুল করুক। একজন আরেকজনের মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনকামকারী হয়তো বাবা, না হয় স্বামী, না হয় ছেলে, না হয় ভাই। এবার নবীর পরিবারটা চিন্তা করেন। নবী আসার আগে আল্লাহ নবীজির আব্বাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। সন্তান আসার আগে আল্লাহ মা আমেনার স্বামীকে নিয়ে এসেছেন। ইনকাম করার মতো, ঘর চালানোর মতো তেমন ঘরে কেউ, একটু বুঝে শুনে বলি, কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি ফ্যামিলিটা চলেছে কিভাবে, বাজারটা হলো কিভাবে, ইনকামটা আসলো কিভাবে? আরো জোরে নবীর উম্মত মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইনকামকারী দুনিয়ার চোখে নেই, কিন্তু আল্লাহ তাআলা এমন নিজাম করে দিয়েছেন সবাই অবাক হতে বাধ্য। আসে কোত্থেকে? রব বলে যে দায়িত্ব আমি রব নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, তাহলে আমার টিকতে আপনার সাপোর্ট লাগবে, আপনার টিকতে আমার সাপোর্ট লাগবে, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কারো ঠেকায় রাখেনি। আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে, আমি প্রশংসা করলে আপনার দাম বাড়ে। তাহলে আমি প্রশংসার ক্ষেত্রে আপনার দিকে তাকিয়ে আছি, আপনি প্রশংসার জন্য আমার দিকে তাকিয়ে আছেন। কারণ নিজের প্রশংসা নিজে করলে সমাজ বলে উঠবে নিজের ডোল নিজে বাজাও না। কথা বলেন ঠিক না? নিজের ল্যাংড়া ছেলেকেও তো মার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মনে হতেই পারে, কারণ জাতে জাত টানে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাতে জাত টানে, কেয়ারা গাট টানে, সিডিঙ্গা হতারি বাজার, জাতে জাত টানে, কেয়ারা গাট টানে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আল্লাহ। আমি প্রশংসা করলে আপনার দাম বাড়বে, আপনি করলে আমার দাম বাড়বে। কিন্তু নবীর প্রশংসা এমন একটা শান আল্লাহ দান করেছেন, যেই নবীর প্রশংসা করবে আল্লাহ প্রশংসাকারীর দাম বাড়াই দিবে, সম্মান বাড়াই দিবে, মর্যাদা বাড়াই দিবে, ইজ্জত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীরে বিভিন্ন ভাবে এসেছে। মুদ্রা কথাকে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার নাম আমি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামকে আমি আল্লাহ এমন ভাবে নিয়ামতপূর্ণ করেছি যে আপনার নামের প্রশংসা করবে আমি আল্লাহ তার সম্মান বাড়াই দিব। যে আপনার নামে দরুদ পড়বে আমি তার গুনাহ মাফ করে দিব, তার সওয়াব করে দিব, মর্যাদা বাড়াই দিব। হে নবী, আপনার জিকির, প্রশংসা, তারিফ যারাই করবে তারা আপনারটা করে নিজেরা দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। দুনিয়ার নিয়ম হচ্ছে সম্মান দিলে সম্মান বাড়ে, বলেন না ভাইয়া? আপনি আমি সাধারণ মানুষ যারা আছে, একজন আরেকজনকে সম্মান দিলে সম্মান, এবার বলেন তো বাড়াই দেয় কে? বাড়াই দেয় কে? আল্লাহ। কেন বাড়ায়? আল্লাহ পাক বলে যে সে আমার একজন বান্দাকে তো সম্মান করছে, আমি সম্মানদাতা, ওয়া তুইজ্জু, আমি সম্মান বাড়াই দিলাম। যখন আল্লাহ দেখে কোন বান্দা আল্লাহর প্রিয় হাবিবের সম্মান করে, একটু জোরে বলি। এই জায়গায় এই কথাটা বলি, এটা মাথায় রাখবেন। উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন। সবার জীবনে আমাদের কম বেশি গুনাহ, পাপ, অপরাধ। আমরা কেউ ওই কি জানি বলে একদম সাদা না, আপন আপন জায়গায় আমরা সবাই অপরাধী। তো মজার বিষয় হচ্ছে নিজে আসামি হয়ে অন্যকে আসামি ভাবে, অথচ হওয়া দরকার ছিল নিজের পাপের অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে কেসটাকে নামাই ফেলা। আমরা কেস না নামাইয়ে অন্যের উপর কেস দিতে থাকি।
নিজের নামে যে 10টা মামলা চলতেছে আল্লাহর কাঠগড়ায় এটার কোনো খবর, কিন্তু অন্যর নামে 50টা মামলা দিয়ে বসে রয়েছে। তো সেজন্য আমরা কি আসলে চালাক না গাদা? আওয়াজ দেন না ভাই। আমরা আসলে কেউ চালাক না, দেখতে চালাক, কিন্তু আমাদের মতো গাদা। তওবার সুযোগ থাকার পর আমরা তওবাকে ব্যবহার করতে জানি না। ইস্তিগফার একটা ছোট্ট শব্দ, সেটাও মুখ দিয়ে আসে না। অন্যের বদনাম করতে শত শত শব্দ ওয়ার্ড আমাদের মুখে চলে আসে, টাইমের কোনো অভাব হয় না বদনাম করতে বসলে। কিন্তু 2 রাকাত নামাজের জন্য যদি বলা হয়, বলে যে সময় নাই। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, ব্যর্থতা আমাদের। কেউ যদি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় এই পৃথিবীতে, কেউ যদি আল্লাহ এবং রসুলের শানে আঘাত দেয়, বেয়াদবি করে, মনে রাখবেন, মাথায় রাখবেন, অন্তরে লিখে রাখবেন, সে দুনিয়াতেও লাঞ্ছিত। তার এমন এমন জিনিস দুনিয়া জেনে যাবে যা আল্লাহ গোপন করে রেখেছেন। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা স্বামীর অপরাধ স্ত্রীর কাছে প্রকাশ হতে দেয় নাই, স্ত্রীর অপরাধ স্বামীর কাছে প্রকাশ হতে দেয় না। এরকম হাজার হাজার ফ্যামিলি আমি শুনি না, হাজার হাজার ফ্যামিলি। ভাই জানে না ভাইয়ের কাজ কি। সবাই আপন আপন জায়গায় ইজ্জতে আছে। আওয়াজ দিয়ে বলুন, এত অপরাধ করার পরও আমাদেরকে ইজ্জতে রেখেছেন কে? যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, অপমান লাঞ্ছনা এই পৃথিবীতে তার জন্য বরাদ্দ। এটা হতেই হবে, এটা হবেই। ওয়াদাকার, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় এতটুক বুঝি, ভুল করলে মা ভাজে, বেয়াদবর আর কেন আসতে বেরো হন না, আর সিরিঙ্গা হতারি ওটা ভুল করলে মা ভাজে, সরি টরি হলে যাক মা বসে ভাত খাবে। কিন্তু যখন বেয়াদবি পর্যন্ত চলে যাবে, আত্মসম্মানে আঘাত আসবে, সেই জায়গায় কোনো মানুষ সেটাকে মানতে রাজি। আল্লাহর কাছে আমাদের বড় শুকরিয়া এবং আমরা বাঁচার বড় আশা, সেটা কি জানেন? আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব না, আমরা নমরুদের মতো বেয়াদব না। আর একটু জোরে বলেন না, আল্লাহ আমরা গুনাহগার, বেয়াদব নয়। রব বলে যে গুনাহগার যদি হও, তওবার ব্যবস্থা আছে, আমি গফফার, মাফ করে দিতে রাজি আছি। যদি গুনাহগার হওয়ার পর, ইমানদার হওয়ার পর গুনাহগার হও, যদি জাহান্নামে যাও, আমি রহমান মাফও করে দিয়ে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতও দিয়ে দিব। কিন্তু বান্দা বেয়াদবি কইরো না। শুনেন, নামাজ না পড়লে সওয়াব না গুনাহ? একটু জোরে বলি আমরা, এই জিনিসটা বুঝলে বাকিটা সব বুঝে চলে আসবে। কেউ যদি আমরা নামাজ না পড়ি, নামাজ না পড়তে পারি, সওয়াব না গুনাহ? কিন্তু আমরা কেউ যদি বলি নামাজ টামাজ লাগবে না, কাফের। একটু জোরে বলি না, নামাজ পড়তে পারি নাই, গুনাহগার। যদি নামাজকে অস্বীকার করি, আল্লাহ আমার ঈমান গেল কই? রব বলে যে বেয়াদবের কাছে ঈমান থাকতে পারে না। আমি বললাম, আমি আল্লাহ বললাম নামাজ লাগবে, আমার নবী বলল লাগবে, তুই এত বড় বেয়াদবি কেমনে করলি? নামাজ লাগবে না বললি, পড়তে পারোস না, সেটা আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ আমি পড়তে পারি না, মাফ করে দাও, এটা ভিন্ন কথা। আমি বলি যে দরকার আছে, তুই বলিস দরকার নাই, এটা তো বেয়াদবি। বুঝতে পারছি কথাটা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হেফাজত করে চলার তৌফিক দান করুন। জীবন আমাদের এমনিই সংক্ষিপ্ত, অর্ধেক জীবন সবারই শেষ হয়ে গিয়েছে। কখন জানি কার ডাক চলে আসে বলা যায় না। হয়তো হঠাৎ করে শোনা যাবে কোনো মাইকের আওয়াজে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে এত মিনিটে, আসরের পরে তার জানাজা। চলে আসবে অ্যালাউন্স। আজকে যেরকম আপনি আমি অন্যের অ্যালাউন্স শুনছি, একদিন আমাদের নামের অ্যালাউন্স আরেকজনে শুনবে। আজকে দেখছি একজন হাসরের দিকে চলে যাচ্ছে, কাঁধের মধ্যে মানুষ তাকে নিয়ে রেখে আসছে কবরে। এই দৃশ্যটা সেটাই, যে এটা একদিন আপনাকে আমাকে নিয়ে মানুষ দেখবে। সেজন্য অনুরোধ করব, অন্তত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মতো যোগ্যতা আমাদের কারো কাছে নেই, সেটা আমরা সবাই জানি। আমরা একটা ভালো করলে 10টা ভুল কেমনে জানি হয়ে যায়। তো সেজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করব,
আর জীবন কেন্দ্রিক কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে কোনোদিন আফসোস করব না, বরং শুকরিয়া করব। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। তবে মুমিন যারা, তারা কখনো লসে থাকে না। তাদেরকে আল্লাহ এখানে না দিলে ওইখানে দিবে, 10 গুণ বাড়াই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা, নবীর ওয়াফাদার উম্মত যারা, তারা কখনো লসে থাকে। উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে বুক ছিঁড়ে কালিজা কেড়ে চিবাই খাইছে, সে মনে করছে আমি জিতে গেছি। আমরা যারা এই জিনিসটা কল্পনা করি, আমরা শুনলেই বুক ফেটে যায়। একটু জোরে বলেন না, জোরে বলেন না। কারো গলার উপর যদি ছুরি চলে, সেটা দেখেই তো আপনার আমার অবস্থা কাইল হয়ে যাবে। যার যাচ্ছে, যার ছুরি জ্বালাইছে, তার অবস্থা কি হবে, এটাই আপনার আমার ধারণা। কষ্টটা কেমন। এক সাহাবা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করতেছে। আরেকটু জোরে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সাহাবা আঘাতে রক্তাক্ত হয়ে শাহাদাতের সময় চলে আসছে। তার একজন গেছেন ওনাকে হেল্প করার জন্য। উনি বললেন, ভাই এই সময়টা যে এত আনন্দের মধুর, শুনি নাই। যিনি শরীর রক্তাক্ত হয়ে দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, উনি বলছেন, ভাই এই সময়টা যে এত আনন্দের, এত মধুর, এটা যদি আগে বুঝতে পারতাম, আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ আরো আগে আমাকে নিয়ে যাই, আরো আগে নিয়ে। আমরা দেখছি রক্তাক্ত, ব্যথা। শহীদ যখন আল্লাহর প্রেমে হয়, ব্যথাটা আর অনুভব হয় না। ব্যথাটার মধ্যে প্রেম খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই, মজা খুঁজে পাই। সুবহান। তো উনি বলছেন, বলে যে আমি আমার সারা জীবনে যা দেখি নাই এই চোখে, আমি এখন এখান থেকে বসে বসে জান্নাত দেখতে পাচ্ছি। যারা শহীদ হবে, তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার প্রেমে শহীদ হইছো, আমি তোমাকে জান্নাত দিছি, আর কিছু লাগবে? শহীদরা বলবে, আল্লাহ যা আছে জান্নাত, আর কিছু চাওয়ার যোগ্যতা আমাদের নেই, অধিকারও নেই, তবে একটা আবদার। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি? তখন ওই শহীদরা বলবে, আল্লাহ পৃথিবীটা আবার বানাও, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আমরা যেন আবার তোমার প্রেমে যুদ্ধ করে করে শহীদ হতে পারি, আবার জান্নাতে আসবো, আবার বানাবা, আবার পাঠাবা, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো। সুবহানাল্লাহ। অন্যদের চোখে যেটা মরণ, মুমিনদের দৃষ্টিতে সেটা ইজ্জত, শান্তির শহীদ। হয়তো আপনাদের চোখে দেখায় অনেক মানুষকে আপনারা দেখেছেন। জি জি জি। নারে তাকবীর। কি হবে আমার, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবত না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে। সবাই কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সময়ের সাথে সাথে আমন্ত্রিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ আমাদের মঞ্চে তশরিফ আনছেন। আল্লাহ পাক ওনাদের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করুক বলেন আমিন। আমি আপনাদেরকে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাইনাস না প্লাস মাইলে ফিরে মোবাইল যে ফেলাই আইলাম, বউয়ে যদি দেই ফেলাই, কাহিনী তো গিয়ে গিন
7 লাখ টাকা খরচ করে অজগরি এসি মাইনাস না প্লাস ইতারা অজগরিবের আগে মানে ফেলি নাম বিদা আলহাস নুরে ডাইয়ের নাম আলহাস নাও 7 লাখ টাকা খরচ করে যদি নামিয়ে লাগাই ফেললাই আই নুনি আরো জোর হন না হাবাই দেখবার হোঁড়া দিয়ে 100 বার ভুলে গিয়েছ আল্লাহ হ্যাঁ তোরা হাবাইলাম দেখ কিন্তু মাথাকে আরো জোর হন ভাই আছে না প্লাস না মাইনাস আরো জোর হ না আরো জোর হ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস না মাইনাস জোর হন কালু বসে শুনছ না হবো এটা কেন গজি পৃথিবী তো হামিং করি বলি তো উইতারও পাইয়া লইতে দাই হ্যাঁ মানে প্লাসটা আমরা প্লাসটা করে বেশিক্ষণ রাখতে পারি না তো আমাদের টোটাল হিসেবে কিন্তু প্লাসের চাইতে মাইনাস বেশি সেজন্য আমরা নিজেদের আমলের উপর ভরসা করে হাসরে যাব না আমরা আল্লাহর দয়ার ভিক্ষুক হয়ে হাসরে যাব আমরা যদি আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে চাই তাহলে আমি আমারটা বলে দিই আপনারটা আপনি বলে দিবেন আমরা আমাদের আমল দিয়ে যদি জান্নাতে যেতে চাই আমার যেটা মনে হয় জান্নাত পাওয়া তো দূরের কথা আমি অধম অযোগ্যের পক্ষে জান্নাতের ঘ্রাণ পাওয়া আমার পক্ষে সম্ভব না আপনারটা হয়তো আপনি ঘ্রাণ পেতেও পারেন আপনার আমলের সেই সৌন্দর্য হয়তো আছে তবে বুদ্ধিমানরা হাসরের ময়দানে যায় শুধু রবের রহমতের উপর ভরসা করে রব্বুল আলামিনের দয়ার উপর ভরসা করে তারা জানে আমার কাজ চেষ্টা করা কিন্তু আমি যে পারফেক্ট পারি না সেটা আমি নিজেও জানি হাসরের ময়দানে গিয়ে অন্তত আল্লাহকে এতটুকু বলতে পারবো আল্লাহ আমি করার মতো করতে জানিনি পারার মতো পারতে পারিনি কিন্তু তোমার রহমতের উপর ভরসা করে আমি চেষ্টা করেছিলাম আমার চেষ্টা আমার যা করার করেছি বাকিটা তুমি জানো আর তোমার রহমত জানে রব্বুল আলামিন বলবেন হয়তো আমার বান্দা যেহেতু চেষ্টা করেছে সেও ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি কারণ যে চেষ্টা করে হোমওয়ার্ক করতে না পারলেও চেষ্টা করে টিচার কখনো তাকে আঘাত করে কিন্তু চেষ্টাটা মন থেকে হতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করুন আরেকটু জোরে বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন মা বাবার মুখে হাসি ফুটায় রাখার চেষ্টা করার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে বন্ধুত্বের জীবন যাপন করার তৌফিক দান করুন এই মাহফিলকে আল্লাহ আগামী বছর আরো সুন্দর করে আয়োজন করার তৌফিক দান করুন অত্র এলাকায় আশেপাশে যত মেহফিল আছে সুন্নিয়তের বা গানের আল্লাহ প্রত্যেকটা মাহফিল কমিটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ আমি হাত তোলাবো না কাউকে কারণ দিল শুনলেই যথেষ্ট আমরা ব্যস্ততা ছিল আছে থাকবে আজকে থেকে ফাঁকে ফাঁকে রিজিক দাতার দরবারে সিজদা দিব যেন রিজিকটা পায় যার রহমতে চলি ওই রহমানের দরবারে সিজদাটা দিয়ে দিব যেন রহমতটা চালু থাকে একটু সুবহানাল্লাহ জোরে বলি আর পারতেবর কখনো জান চলে যাক সুদের সাথে লাগা যাবে না আমরা অনেক মানুষ ভুল করি এটা আচ্ছা বিপদ থেকে এই পর্যন্ত আপনাকে কে বাঁচাইছে সত্যি করে বলেন এই পর্যন্ত আপনার জীবনে বিপদ আসছে তো কষ্ট অভাব দুঃখ ওটা আছে এখন আর ওইটা এখন আর আছে 2 বছর 5 বছর আগের কষ্ট দুঃখ এখন আছে বাঁচাইছে কে বাঁচাবে তো আমরা সুদের সাথে অস্থির হয়ে লেগে গিয়ে ওই বরকতের দরজাটা বন্ধ করে দিই বুঝতে পারছি কথা আমরা মনে করি কি আমার তো কেউ সাপোর্ট করে না আমার তো পার হতে হবে সুদটা একটু নিয়ে নি লাগে 2000 ইনকি আর গদ লাগেন না লনর হরে না বুঝা যার হতদানা হত চাই ওই বরকতের রাস্তা বন্ধ হওয়ার কারণে আগে আপনি 10,000 টাকা দিয়ে যেটা করতে পারছেন সেটা এখন 20,000 টাকা দিও যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন ওনাদেরকে শুধু লাভটাই দিতেছে এখনো মূল দিতে পারেনি শুনি নাই আরো জোরে সুদে লাগার আগে 10 বছর আপনি কিভাবে চলছেন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন আল্লাহ আপনার 1 কেজি চাউলের মধ্যেও বরকত দিয়েছে হয়তো 5-7 জন খেয়ে ফেলছে আওয়াজ দিয়ে বলেন আমাদের একজন মালিক আছে শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন আমাদের একজন খালিক আছে একজন মালিক আছে একজন রাজ্জাক আছে একজন গাফফার আছে একজন আজিজ আছে একজন গনি আছে একজন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আছে কুন ফায়াকুনের মালিক একজন আছে
তো ওই রকম একজন যদি আমাদের থাকে, আমাদের তো টেনশন করার দরকার নাই। আর ওনার থেকে নেওয়ার জন্য রাস্তা উনি নিজে দয়া করে রহমতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিখে দিয়েছেন, সুবহান। তো সুতরাং একটু ধৈর্যের দরকার, একটু সহ্য করা দরকার। তুফান যা আসুক সন্তুষ্টি রবেরটাই চাইবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। দোয়ার দরখাস্ত, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।